হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। আজকের ব্লগটা শুরু করার আগে বড়দের প্রণাম এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, ব্লগটা শুরুতেই আমাকে দেখাচ্ছে আমি চলে যাচ্ছি আলিপুরে। তো এটা সঠিক কবেকার ব্লগ আমার সঠিক মনে নেই। তো গিয়েছিলাম একটু সোনার দোকানে, দেখো গিয়ে আমি কি এনেছি তো তোমাদেরকে দেখাবো। এটা জাস্ট এমনি দেখছিলাম আর কি, কলা। তো এই কলাটার দাম নাকি 40,000-এর মতো বলছিল। তো দেখো, আলিপুর থেকে এসে দেখি কিউট কালোরা খাচ্ছিল, আর মা আর জেঠি স্কুলে রান্না করছিল। গ্রুপ থেকে রান্না হয় স্কুলে, তো ওরা বছরে একবার করে রান্না পায় আর কি, 1 মাসের জন্য ওরা পায়। তো দেখো, 4জন করে রান্না করে, 15 দিন মা আর জেঠি, আর 2জন অন্য 15 দিন করে রান্না করে। তো ভাবলাম যে মা রান্না করছে যেহেতু, স্কুলের পাশ থেকে দেখে যাই। তো দেখো, স্কুলের পাশে কিউট কালকে দেখে ও তো খাচ্ছে। তো তারপর আমি চলে আসলাম সেন্টারে, আমাদের সেন্টারে। এখানে মাম্মামের আজকে ইঞ্জেকশন হবে, মানে সুই, 5 বছরের সুই হবে। তো মাম্মাম প্রচুর ভয় পাচ্ছিল। তো দেখো, ওকে ফার্স্টে ওয়েট করে নিল। দেখো, মানে কিউটের মতো সেজে এসছে, মানে লিপস্টিক, হেয়ারবেল দিয়ে। ও গিয়েছিল পোস্ট অফিসে, গিয়েছিল আমার সঙ্গে। তো ওখান থেকে আসার সময় আমরা সেন্টারে ঢুকেছিলাম। তো সেন্টারটা আমাদের বাড়ির পাশে, একদম কাছেই, মানে আমাদের বাড়ি থেকে 2 মিনিটের ডিস্টেন্স। তো এত কাছেই চলে গিয়েছি। তারপর দেখো, মামাকে ইঞ্জেকশন দেওয়া স্টার্ট করে দিয়েছে। আর মামা মানে প্রচুর ভয় পাচ্ছিল, মানে এটা টিকা, হয়তো 5 বছরের টিকা। তো আমি সামনে যাচ্ছিলাম, তো ওই দেখো কান্না করছে আর কি, ভয় পাচ্ছে। এতটা ভয় নেই। তো আমি সামনে থেকে যখন ভিডিও করবো, তো হট করে মানে ইঞ্জেকশনটা দিয়ে দেবে। মাম্মাম তো মানে কেঁদেই উঠলো। তো যখন কেঁদে উঠেছে তখন প্রায় ওর ইঞ্জেকশন দেওয়া হয়ে গেছে। তো এই ম্যামগুলো বলছিল, বা তোমার তো সেই সাহস, তুমি তো এক ফোঁটাও কান্না করো নাই। ও দেখো কান্না করে নিয়ে ভয় পেয়ে গেছে। তারপর আমিও একটু ওয়েট করে নিলাম। তো দেখতেই পাচ্ছো আমার ওয়েট অনেক, মাত্র 40 কেজি ওয়েট আমার। কি বলবো, ব্যাকগ্রাউন্ড সাউন্ড তোমরা অবশ্যই শুনতে পাচ্ছ। এটা কিসের সাউন্ড অবশ্যই তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিসের সাউন্ড এটা ভিডিও লাস্টে বলে দেবো। তো বাড়ি এসে দেখি এখন তো পাকিস্তান ইন্ডিয়া যুদ্ধ লেগেছে, কি বলবো, এত পরিমাণ ভয় আমাদের, মানে বলার বাইরে। আর বাড়ি এসে দেখি প্লেনটা একদম নিচু দিয়ে যাচ্ছে। তো আমাদের দেখে তো খুবই খুশি লাগছিল, আর এদিকে ভয়ও হচ্ছিল কারণ যুদ্ধ লেগেছে। তো দেখো, তারপর আরেকটা গুড নিউজ, আমাদের মানে এই গরুটাকে আমাদের বাড়িতে নেওয়া হবে আর কি। ওই যে গাছের সামনে যে টাকা নিয়ে আছে কাকুটা, ও হঠাৎ করে প্রচুর শরীর খারাপ, এমার্জেন্সি টাকার প্রয়োজন। তো আমাদের বলছিল গরুটা নেওয়ার জন্য। তো আমাদেরও মানে একটা গরু আছে, সেরকম এতটা ভালো নয়। তো আমরাও পরে এই গরুটা নিয়ে নিলাম, এই সাদাটা। আর এটাই দেখো, ভাই আর মা নিয়ে যাচ্ছে। তো আমি পিছন থেকে ভিডিও করছি। আমাদের পাশের বাড়ির কাকুদেরই গরু আমরা নিয়েছি আর কি। তো দেখো, তারপর দুটো গরু মা আর ভাই মিলে বাড়ি নিয়ে চলে যাচ্ছে। তো আমি পিছন পিছন ক্যামেরা করতে করতে চলে যাচ্ছি, যেহেতু তোমাদের সাথে সব কিছু শেয়ার করে ফেলতাম, শেয়ার করে নিলাম। তো দেখো, ভাই এসে গরুটাকে হাতিয়ে দিচ্ছে। আর গরুটা এত ভালো, দেখো এসে ঠাকুর ঘরের দিকে তাকিয়েই ছিল। আর মানে প্রণাম করছে, এরকম মনে হচ্ছে, মাথাটা উঁচু করছে আর নিচু করছে, বারবার এরকম করছে। আর মায়ের দিকে একদম তাকিয়েছিল। দেখো, তোমরা তো আমার কথাটা বিলিভ করবে না। তো মানে তোমরা দেখে ভিডিওটা বুঝতে পারবে, এতটা মানে কি বলবো। আমিও তো দেবতা, তাই না? তো উনিও দেখো, এক দেবতা হয়ে আরেক দেবতার দিকে বারবার তাকিয়েছিল, প্রণাম করছিল, এরকমটা মনে হচ্ছে। আমরা যেহেতু হিন্দু, আমাদের অনেক কিছুই নিয়ম আছে, যে নতুন কিছু নিয়ে আসলে ওনাকে ধান দুব্বো দিয়ে ঘরে নিতে হয়। তো দেখো, মা প্রথমে পাগুলো ধুয়ে দিল। নতুন গরুকে নাকি পা ধুয়ে সিঁদুরে ফোঁটা দিয়ে ধান দুব্বো ধূপকাঠি দিয়ে প্রদীপ দেখিয়ে তারপরে গোয়ালে ঢোকাতে হয়। আমাদের তো এই নিয়মগুলো আছে। তো তোমাদেরও আছে নাকি অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের কাদের কাদের এরকম নিয়ম আছে, আমি জানি যারা হিন্দু তাদের কম বেশি প্রায় এরকম নিয়ম থাকে। তো কাদের কাদের আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, তারপর মা ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করে নিচ্ছে। তো করে নিয়ে নাকি ভুসি, তারপর পোড়ামাটি আর ধান এসব নাকি খাওয়াতে হয়। তো দেখো, মা চালাতে দিয়ে দিয়েছে খাওয়ার জন্য, এখনই দেখতে পারবে। তো ওটা মা খেতে দেবে ওদেরকে। তো এই বড়টা খেয়ে নিয়েছিল, ছোটটা খেয়েছিল, কম খেয়েছিল আর কি। তো ওটা খেলে নাকি ভালো, আর বাড়িতে এসে পটি আর হিসু করলে নাকি খুবই ভালো। তো এসেই ওরা পটি আর হিসু করেছিল, মা বলছিল যে এরকম করলে নাকি খুবই ভালো। তো তাই আমিও জানতে পারলাম, তাই তোমাদের সাথেও শেয়ার করে করলাম আর কি।
তো তোমাদেরকে তো বলেছিলাম যে ভিডিও লাস্টে বলবো ব্যাকগ্রাউন্ড কিসের সাউন্ড, ওটা ব্যাঙই ডাকছে। আমি যেখানে বসে ভয়েস ওভার দিচ্ছি ওখানেই প্রচুর ব্যাঙ ডাকছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের জন্য এতটুকুই থাকছে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ যে যেখানে আছে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগে আমার ভিডিওটা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক করুন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের জন্য এতটুকুই, টাটা, বাই।